2016 2021 মানে 2016 সালে জাকির হোসেন সাহেব বিধায়ক, তারপর মন্ত্রী। 2021 বিধায়ক হিসাবে জাকির হোসেন সাহেব। সাংবাদিকতার বিভিন্ন সুবাদে অত্যন্ত পরিচিত মানুষ আমার। দীর্ঘদিন পর দেখা হলো, কুশল বিনিময় হলো, কে কেমন আছি, এটাই তো সৌন্দর্যায়ন, যেটা জাকির হোসেন সাহেবকে আমরা বারবার আমি পেয়েছি। অন্তত জাকিরদা, অনেক দিন পর দেখা হলো, প্রায় 3 বছর 4 বছর পর। প্রথমে তুমি আছো কেমন? প্রথমে আছি, ভালোই আছি, মোটামুটি চলে যাচ্ছে। এখানে আসতে পারছি মানে ভালো আছি, তাই এখানে এসেছি। 2020-তে এসেছিলাম আমি আমার জায়গা থেকে বলছি। 4 বছরে অনেকটা জঙ্গিপুর পাল্টে গেছে। আমি যেটা আস্তে আস্তে ভাবছিলাম, গাড়ি করে আস্তে আস্তে, যে মালদা বলতে গনি খান চৌধুরী পড়াতো, খুব বিখ্যাত মানুষ, লিজেন্ডারি। তেমনি জঙ্গিপুরের সামগ্রিক উন্নয়ন, ডেভেলপমেন্ট যা যা হয়েছে, আজকের জেনারেশন এবং পরবর্তী প্রজন্ম আপনাকে বিধায়ক হিসাবে মনে রাখবে, না থাকলেও মনে রাখবে। এই যে অ্যাটিটিউড কাজ করা, এটা আপনার তো বরাবরই ছিল। কতটা দায়িত্ব বেড়েছে আপনার? দেখেন, আমি একজন জনসেবক। আমার রাজনীতিটা ব্যবসা নয়, এটা আমি জনসেবা করি। আমার এলাকাতে কোনো রাস্তাঘাট, কোনো সমস্যা নেই। কেউ আমার লিডাররা বলতে পারবে না যে এই কাজটা হয়নি। আমি এখানে ফায়ার ব্রিগেড তৈরি করেছি, কাজ প্রায় কমপ্লিটের দিকে। আমি প্রতিটা গ্রামে রাস্তাঘাট ঢালাই নাহলে পিচ প্রতিটা এলাকায় করেছি। উন্নয়নে 1 নম্বর আছি। এবং জমিপুরবাসীকে এটা জানাতে চাই যে আমরা হসপিটালের বিভিন্ন রকম উন্নতি করেছি। চাইল্ডের ট্রিটমেন্ট হচ্ছে এবং ডায়ালিসিসের হচ্ছে, ক্যান্সারের, এবং আরও ডায়ালিসিসের কাজও এখানে হবে। সেই কাজগুলো করে রেখেছি এবং হসপিটাল অনেক উন্নয়ন করেছি। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা আজকে, ফুলতলা থেকে উম্মরপুর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, উনি 4 লাইন স্যাংশন করেছে এই জঞ্জট মুক্ত করার জন্য। কারণ হলো যে মায়েরা আসে, এই সাবডিভিশনটা 10-15 লাখ লোক নির্ভর করে। এখানে যেমন এই সাবডিভিশনে এইটা জমিপুর বিধানসভা, পাশেই মুরারই, পাশেই সাগরদিঘি, পাশেই রঘুনাথগঞ্জ, পাশেই সুতি, ফারাক্কা, শমশেরগঞ্জ, সমস্ত লোক এখানের উপরে নির্ভর। প্রায় 20 লক্ষ লোক, এবং ঝাড়খণ্ড থেকে কিছু রুগী আসে, 25-30 লক্ষ লোক এখানে আসে। তাদের জামের জন্য মানুষ নাজাল হয়েছিল। সেই 4 লাইনের স্যাংশন মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। এবং এলাকাতে আমি বলি যে কোনো রাস্তা বাকি আছে, সব বলে দাদা আর রাস্তা নাই আমার। আমি জলের ব্যবস্থা করেছি, আমি মানুষের কাজের যতটা পেরেছি ব্যবস্থা করেছি, এবং মানুষ ভালো আছে এবং মানুষের পাশে চিরদিন ছিলাম, আজও আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট এসেছে তা নয়, আমরা 12 মাস মানুষের সেবা দিই। ভোটের সময় আমাদেরকে কম যেতে হবে কেন? 12 মাস আমরা মানুষের পাশে থাকি। এবং ভোটের সময় চিল্লে বেড়াতে হবে তা নয়, যে যেমন মানুষ তাকে সম্মান দেওয়ার চেষ্টা করি। এবং মানুষ চাই যে এলাকার যে কোনো আপদ বিপদ হলে আমি থাকি, সেই কারণে মানুষ সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন লক্ষ্মী ভাণ্ডার করেছে, স্বাস্থ্যসাথী করেছে, বিভিন্ন প্রকল্প করেছে, কিন্তু আমিও তার সাথে সাথে যতগুলো কাজ মানুষকে ধরে নদী ভাঙন থেকে যত কাজ সমস্ত করেছি, এবং আজকে মানুষ ভালোই আছে। আমি জাকির হোসেনকে যতদূর জানি, আপনার কাজ কর্ম সম্পর্কে, আপনার একটা স্বপ্ন ছিল। 2016 সালে যখন জিতে আসলেন, মার্কো স্ট্রিটে আপনার বাড়িতে বসে কথা হচ্ছিল, অনেক দিন আগের কথা বলছি। আপনি স্বপ্ন দেখছিলেন মেডিকেল কলেজ, যেটা বাস্তবে রূপদান হতে চলেছিল। এটা আপনি করছেন, যেটা আপনার স্বপ্নের বিষয় ছিল। সেটা ডেভেলপমেন্ট কতদূর? দেখুন, আমাদের হসপিটাল, মেডিকেল কলেজ আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব তাড়াতাড়ি দিলে আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থাটা হবে, এবং এলাকার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে পারবে। এবং শুধু মেডিকেল কলেজ নয়, প্যারামেডিক্যাল হবে, আরও নার্সিং হবে, বিভিন্ন কিছু হবে। তাহলে কি এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষিত হতে পারবে। কেন্দ্র সরকারকে অনুরোধ করব তারা যেন তাড়াতাড়ি একটু দিয়ে দিলে খুব ভালো হয়। আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, অলরেডি পুরো সাবমিট করে দিয়েছি, এবং আমরা কাজ দ্রুত গতিতে চলছে, এবং যেগুলো দরকার আপাতত সব রেডি আছে।
2020 17ই ফেব্রুয়ারি সম্ভবত নিমতিতা স্টেশনের ঘটনা। আমি নিজেও পরের দিন এসেছিলাম, ব্যক্তিগত স্তরে খুব আঘাত পেয়েছিলাম যখন ঘটনা শুনেছিলাম। এনআইএ তদন্ত হয়েছিল, আপনি বারবার বলেছেন, এখন অবধি এনআইএ কি তদন্ত কমপ্লিট করতে পেরেছে? কারণ এতদিন ঘটে গেল ঘটনা, আসল অপরাধীদেরকে আদৌ ধরা পড়েছে? বা আপনার মনে হয় আসল অপরাধীরা যারা আপনাকে বিধ্বস্ত করেছে শারীরিকভাবে ধরা পড়বে? দেখেন, 21 সালের 17 ফেব্রুয়ারি যতদিন বাঁচব ততদিন মনে থাকবে। সেই দিনে আমার স্টেশনে বম লেগেছে, আমার সাথে 27 জন ইনজুরি হয়েছিল, তার ভিতরে 8-9 জনের এখনও হাত পা নেই। আমি কেন্দ্র সরকারকে রেলকেও বলেছি চাকরি দেওয়ার জন্য এবং কনসেশন দেওয়ার জন্য, এবং আমাদের সরকারকেও বলেছি যেন তাদেরকে চাকরি দেওয়া হয়। এবং আমি আজ পর্যন্ত অক্ষম, আমার পা এখনও অবস্থা ভালো নেই। এনআই সঠিক তদন্ত করেনি, সঠিক আসামি ধরা পড়েনি। কারণ হলো আমরা চাইব যে সঠিক আসামি ধরা পড়ুক এবং সঠিক তদন্ত করুক। আমরা সঠিক তদন্তর আমরা সবসময় আপিল করছি, এবং আসল যে মূল চক্রী তাকে ধরা হোক। ধরে আমাদের প্রতিটা মানুষকে, জনগণকে, ভারতবাসী হিসাবে আমরা চাইব যে ভারতের আইন শৃঙ্খলা ঠিক থাকে। আমি শেষ করব প্রশ্ন, সেটা হচ্ছে যে খলিলুর রহমান সাহেব এবারে দুবার হবে, আর জাকির হোসেন সাহেব তো কিংমেকার তো বটে, এবং হচ্ছে উপকার আপনার হাতের ইশারাতেই ভোটটা হবে, মানে গণতন্ত্রের ভোট বলছি। ফলে আপনি বললেন সারা বছর কাজ করি, দরবার করি, মানুষের সঙ্গে থাকি, ফলে আমাকে নতুন করে বেরোনোর কিছু নেই। এবার খলিলুর রহমান সাহেব কত ভোটে লিড করতে পারে? দেখুন, আমি আমার বিধানসভায় ভালো লিড দেবো এটা বলতে পারি, এবং আমাদের ক্যান্ডিডেটও জিতবে। আমরা আশা রাখি যে ভালো ভোটই জিতব। কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছে, তো কাজের সে প্রতিফলন অবশ্যই হবে। এবং আমরা মানুষের সঙ্গে সার্ভিস দিই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি। আমরা এমএলএ এমপি হয়েছি তা নয়, আমরা চাই যে মানুষের সঙ্গে সংযোগটা আমাদের যেন কোনো সময় ছুটে না যায়, সেই সংযোগ সবসময় করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি, আজকে শনিবার, কিছু মানুষ আসবে, তাদেরকে কথাবার্তা বলতে হবে, এবং প্রতি শনিবার আমরা আসি, এসে এলাকার মানুষের সমস্যা শুনি, যতটা পারি সমাধান করার চেষ্টা করি। ভোট একচাটিয়া হবে এটা বলতে পারি। কিন্তু আমি নয়ন রায়, সাংবাদিক হিসেবে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে আমি দীর্ঘদিন ধরে চেনার সুবাদেই বলছি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2021 সাল বলছিলেন, যেখানে 17 ফেব্রুয়ারি আমি নিমতিতা স্টেশনে পরের দিন এসেছিলাম, বিধ্বস্ত হয়েছে। এনআইএ তদন্তের অগ্রগতির ক্ষেত্রে এখনও কিন্তু গড়িমসি রয়েছে, জাকির হোসেন সাহেবের অভিযোগ আছে। এলাকার সামগ্রিক উন্নয়নে বুনিয়াদী স্তরে যে চাহিদা, রুটি কাপড়া মাকানের প্রশ্নে জাকির হোসেন এটা একটা স্টলওয়ার্ড তো বটে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কেন বলছি, আমি তাকে চিনি, 2016 সাল থেকে তাকে আমি দেখেছি কাছ থেকে। আরও কাজ রয়েছে, মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা সব বাস্তবায়ন করবে। আর মানুষের রুজির প্রশ্নে, রোজগারের প্রশ্নে, মাকানের প্রশ্নে জাকির হোসেন সবার সঙ্গে রয়েছে। আল্লাহ ঈশ্বরে বিশ্বাস করা মানুষ, দোয়া তার প্রতি থাকবেই। আমাদেরও শুভেচ্ছা থাকবে, কারণ আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে একজন জনপ্রতিনিধি, একজন সাংবাদিকের সম্পর্কটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। জাকিরদা ভালো থাকুক, সুস্থ থাকুক, সঙ্গে থাকুক, এবং আমাদেরও শুভেচ্ছা রইল। আপনারা দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, জঙ্গিপুর। নমস্কার।